আরে আমি স্টার্ট করব কি করে? তোমাদের এত আওয়াজ আসছে কানে কথা। এই এবারে নাও লেট মি স্টার্ট উইথ ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। তোমাদের প্রথমেই বলি, স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমাদেরকে প্রথমেই বলি আর কে নারায়ণ হচ্ছে একজন রাইটার, শর্ট স্টোরি রাইটার। উনি নভেল রাইটার, মানে নোভেলিস্ট। এবং হি ওয়াজ বর্ন ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের একজন লেখক। এবং তিনি অত্যন্ত ট্যালেন্টেড, আমাদের খুব ট্যালেন্টেড রাইটার, ইন্ডিয়ান রাইটার। এবং উনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন, সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন আর কে নারায়ণ। তা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো ইংলিশে, যাদের বাড়িতে তোমরা অনেক বইপত্র পেয়েছো, এটা সিলেবাসের বাইরে অবশ্য, মালগুড়ি ডেজ, খুব বিখ্যাত। তার উম, আহ, আম, একটা কালেকশন, মালগুড়ি ডেজ। মালগুড়ি একটা ইমাজিনারি একটা প্লেস, মালগুড়ি, MALGUDI, মালগুড়ি ডেজ। এখানে আর কে নারায়ণ মালগুড়ি ডেজটাকে যেভাবে লিখেছেন, সেটা তোমাদের জন্য, কিশোর কিশোরী বা এই শিশুদের জন্য, স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য খুব সুন্দর। মানে এই কি বলবো, ইয়াং পিপলদের জন্য ভেরি নাইস মালগুড়ি ডেজ। এবং এটা অলরেডি টেলিকাস্ট হয়েছে। বেশ কিছু ছোট 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 ঘটনা নিয়ে আমরা টেলিভিশনের পর্দাতেও আমরা এগুলো দেখেছি, ন্যাশনাল চ্যানেলে এগুলো আমরা দেখেছি, মালগুড়ি ডেজ। তোমরা দেখেছো কিনা জানি না। যাই হোক, তা আমি আজকে শুরু করব এইভাবেই, যে এই যে ফাদার্স হেল্প, এটা কিন্তু একটা টুকরো একটা টেক্সট। এটা একটা টুকরো টেক্সট। এখানে এই গল্পটা উনি যে লিখেছেন, এই গল্পের মূল চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে স্বামীনাথন, SWAMINATHAN, স্বামীনাথন। একে আমরা শর্ট ফর্মে বলবো স্বামী, SWAMI। হি ইজ এ স্কুল বয়, তোমাদের মতন, জাস্ট লাইক ইউ। তোমরা নিজেরা এই স্বামীর সঙ্গে, ওই স্বামীনাথনের সঙ্গে নিজেরা একাত্ম হওয়ার চেষ্টা করো, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং অনেকটা মিল আছে তোমাদের সঙ্গে, কম বেশি মিল আছে। সেই জন্যে আমি প্রথমেই বলি যে দ্য ক্যারেক্টার অফ স্বামীনাথন ইজ লাইফ লাইক, ইজ রিয়েল, খুব বাস্তব চরিত্র, বাস্তব ছবি। এই ছেলেটা স্কুল গোয়িং একটা ছাত্র, একটা স্কুলের ছাত্র। সে স্কুলে যেতে চায় না, তার স্কুল সম্পর্কে কতগুলো রিজার্ভেশন আছে। এবং তার টিচারের নাম হচ্ছে স্যামুয়েল, SAMUEL। এই স্কুল এবং স্কুলের মাস্টারমশাই স্যামুয়েল সম্পর্কে স্বামীনাথনের কতগুলো রিজার্ভেশন আছে। রিজার্ভেশন মানেটা কি? তার কতগুলো ভালো লাগা না লাগা, বিশেষভাবে ভালো না লাগা বা লাগা, যাই হোক, তার প্রতি কোনো আগ্রহ না থাকা বা স্কুলের প্রতি আগ্রহ না থাকা, এটা আছে স্বামীর মধ্যে। এখন কেন আছে এটা বলা মুশকিল, এটাও ভালো লাগে না, স্কুলে যেতে ভালো লাগে না। তা এরকম একটা ঘটনা দিয়ে আমাদের এই আজকের গল্পাংশটা শুরু হচ্ছে। উই আর স্টার্টিং দিস স্টোরি এইভাবেই। স্বামীনাথনের বাবা, তার নাম আমরা পাইনি, স্বামীর বাবা মানে তার ফাদার, ছেলেকে কিভাবে তাকে স্কুলে যাওয়ার জন্য মোটিভেট করছে, যেমন তোমাদের বাবা বা মা তোমাদের যেভাবে বলেন স্কুলে যা, স্কুলে যা, কেন যাবি না, ঠিক না? তোমাদেরও যেটা হয়, এটা স্বামীনাথনও সেইভাবে হয়। সেই জন্যই বললাম, প্লিজ ইম্যাজিন দ্যাট স্বামীনাথন ইজ ওয়ান অফ ইউ, তোমাদেরই একজন, তোমাদেরই বন্ধু, এটা ধরে নাও, তাহলে ইউ ক্যান এনজয় দ্য টেক্সট। আমরা টেক্সটটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে ক্লাস 9-এ যেভাবে বলেছিলাম, কিছু লিঙ্গুইস্টিক দিক, কতগুলো ভাষাগত দিক আমি বলবো। ইংরেজি ভাষার যে নানান রকম ব্যবহার, তার বানান, তার অর্থ, তার টেন্স, তার অপোজিট ওয়ার্ড, তার নিয়ারেস্ট ওয়ার্ড, হ্যানা ত্যানা যেগুলো আছে আমরা সব বলবো। কিন্তু তোমাদের সেগুলো একটু খাতায় নোট ডাউন করতে হবে। তাহলে আমি দুটো কাজ করব। 1 নম্বর হচ্ছে, আমি টেক্সটটা পড়তে পড়তে যাব, আর মাঝে মাঝে আমি একটুখানি পজ নেব। সেই পজ নিয়ে আই শ্যাল ডিসকাস উইথ ইউ এ ফিউ টিডবিটস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরাজি ভাষার একটু এদিক ওদিক আমরা একটু আলোচনা করব। এটা আমাদের করতে হবে, নইলে আমাদের খুব একটা ভালো লাগবে না। তা যেটা বলছিলাম, যে লাইং ইন বেড,
স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার। হোয়াট ইজ দ্য মিনিং অফ শাডার? শাডার মানে একটু ভয়ে কেঁপে ওঠা, বলে না ভয়ে থরথর করে কেঁপে উঠলাম, এটাকে বলে শাডার। SHUDDER, মানে একটা ভায়োলেন্ট শেক। SHAKE লিখে নাও। শাডার মিনস SHUDDER, শাডার, SHUDDER, শাডার মিনস violent body shake, violent body shake, SHAKE, in fear, ভয়ে শরীরটা কেঁপে ওঠা। দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, মানে সকালবেলায়, সোমবার সেদিন সকালবেলায় স্বামী বিছানায় শুয়ে হঠাৎ তার শরীরে একটা কাঁপুনি উঠল ভয়ে। কি না, তাকে স্কুলে যেতে হবে। ইট ইজ মন্ডে, ইট ইজ মানডে, কারণ সোমবার তার স্কুল খুলেছে, স্কুলে যেতে হবে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা তার মনের ব্যাপার। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, মানে তার মনে মনে হচ্ছে যে কি জানি, এই তো কিছুক্ষণ আগেও ছিল শুক্রবার, মাঝখানে স্যাটারডে ওয়েন্ট অফ, সানডে ওয়েন্ট অফ, অ্যান্ড টুডে ইজ মানডে। দুটো দিন কি করে চলে গেল কে জানে, এই তো মনে হচ্ছে কদিন, এই তো সেদিন ছিল, এই তো একটু আগেও ছিল শুক্রবার। এত তাড়াতাড়ি মানডে চলে এলো, এত তাড়াতাড়ি সোমবার হাজির, আবার সেই স্কুলে যেতে হবে, আবার সে স্কুলে গিয়ে পড়া করো, বই খোলো, এ নানান ঝামেলা। এটা স্বামীর ভালো লাগে না। স্বামী ডাজ নট লাইক টু গো টু স্কুল। তাই বলছে যে অলরেডি মানডে ওয়াজ হিয়ার, হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, কিন্তু তার মনে মনে তার হচ্ছে, সে আশা করছে, সে ভাবছে যে না, আমি আজকে স্কুলে যাব না, হি উইল নট গো টু স্কুল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কটা শব্দ, দেখো শাডার শব্দটা পেয়ে গেলাম। শাডার মানে কি বললাম, একটা হেভি বা ভায়োলেন্ট শেক, উইথ বডি শেক ইন ফিয়ার, এটা পেয়ে গেলাম। আর মোমেন্ট লেখো, MOMENT, মোমেন্ট, মোমেন্ট ইজ এ নাউন, লেখো মোমেন্ট হচ্ছে ব্র্যাকেটে লেখো নাউন, হয়েছে মোমেন্ট নাউন। এর অ্যাডজেক্টিভটা লেখো মোমেন্টাস, MOMENTOUS, মোমেন্টাস। অলরেডি মানডে হিয়ার, হি হোপড, আচ্ছা এই যে HOPE, হোপ লেখো, HOPE, হোপ, হোপ মানে আশা করা। সে ভাবছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। এখন হোপের অপোজিট ওয়ার্ড কি, অ্যান্টোনিম কি লেখো, হোপের অপোজিট ওয়ার্ড লেখো ডেসপেয়ার, DESPAIR, ব্র্যাকেটে লেখো অ্যান্টোনিম, ANTONYM। তোমাদের ক্লাস 9-এ তোমাদের সঙ্গে পড়েছি আমরা, অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, খুব নতুন ইংরেজি, সুন্দর শব্দ, লেখো ওয়েল। ওয়েল ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ, WAIL, WAIL, ওয়েল। ওয়েল মানে লেখো টু ল্যামেন্ট, লেখো টু ল্যামেন্ট, LAMENT, টু ল্যামেন্ট, অর টু রিগ্রেট, REGRET, টু রিগ্রেট। এর মানেটা বাংলা মানে হচ্ছে, ওয়েল মানে দুঃখ করা, অনুশোচনা করা, লেখো অনুশোচনা করা, এর বেঙ্গলি মিনিং WAIL, ওয়েল। তার মানে স্বামী ওয়েল মানে মনে মনে তার কষ্ট হলো ভেবে, এবং কষ্ট করে সে কেঁদে বলল, অনুশোচনা করে বলল, মানে চোখে জল এনে বলল কাঁদতে কাঁদতে, আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ এ হেড এক, এক মানে যন্ত্রণা, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। একটা সুন্দর শব্দ হেডেক। যদি পেটে যন্ত্রণা হয় তাহলে আমরা বলবো বেলি প্লাস এক ইজ ইকুয়াল টু বেলি এক, বুঝতে পারছো, বেলি এক। যদি বলি পিঠে যন্ত্রণা হচ্ছে তাহলে হবে ব্যাক এক, BACKACHE। তাহলে হেডেক মানে যদি মাথা যন্ত্রণা, এক এক শব্দটাকে যোগ করো। আমার হাতে যন্ত্রণা হচ্ছে, হ্যান্ডেক, আর্মেক, তাহলে ACHE, এক মানে ব্যথা, যন্ত্রণা হওয়া। হেডেক, বেলি এক, বেলি মানে পেটে যন্ত্রণা হচ্ছে, পিঠে যন্ত্রণা হচ্ছে ব্যাক এক। হ্যাঁ, এই শব্দগুলো তোমাকে, এগুলো কম্পাউন্ড ওয়ার্ড বলে।
ব্যাপারটা ভালো করে শোনো স্টুডেন্টস, তোমাদেরকে বলছি, প্লিজ লিসেন টু হাউ ওয়ার্ডস আর আই মিন ফর্মড, কিভাবে শব্দ তৈরি হয়। দেখো এই এক শব্দটা, এই যে এক শব্দটাকে আমি যোগ করে দিলাম, যোগ করা হয়েছে কার সঙ্গে? উইথ হেড, উইথ বেলি, উইথ ব্যাক, একটা নতুন শব্দ তৈরি, এগুলো বলে কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড দুটোই কিন্তু তোমার নাউন, একটা হেডও নাউন, একও নাউন, দুটোই হয়ে গেল। আবার একটা ভার্বও হয় অবশ্য। দুটোই নাউন এখানে যোগ হয়ে গেল, যোগ হয়ে গিয়ে একটা শব্দ তৈরি হলো, একে বলে কম্পাউন্ড ওয়ার্ড। শিওর? আচ্ছা, আর একটা শব্দ দেখো, হ্যাঁ, ওয়েল কথাটা, ওয়েল কথাটা মানে কি বললাম? মানে একটুখানি আম, দুঃখ প্রকাশ করা, মানে মন খারাপ করে বলা। ওয়েল একটু অনুশোচনা করা, একটু রিগ্রেট করা, না আমি আজ আর স্কুলে যাব না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, লেখো GENEROUSLY, জেনারেসলি, ব্র্যাকেটে লেখো অ্যাডভার্ব। আমি তোমাদের শিখিয়েছিলাম ক্লাস 9-এ অ্যাডভার্ব কি করে করতে হয়। ক্যান ইউ টেল মি উইথ ইউর মাইক্রোফোন, হাউ ইজ অ্যাডভার্ব ফর্মড? অ্যাডভার্বটা কি করে তৈরি হয়? এনিওয়ান? অ্যাডভার্বটা কি করে তৈরি হয়? অ্যাডজেক্টিভের সঙ্গে একটা কিছু যোগ করতে হয়, সেটা কি বলেছিলাম মনে আছে ক্লাস 9-এ? হ্যালো, কই উত্তর? নো আনসার, নো আনসার, প্লিজ আনসার ব্যাক। আই হ্যাড ডিসকাসড উইথ ইউ ইন ক্লাস 9। লি, লি, LY, লি যোগ করলেই অ্যাডভার্ব হবে। যেমন এখানে দেখো জেনারাস লি, LY, তাহলে জেনারাস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আর লি হচ্ছে একটা সাফিক্স। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস সাফিক্স ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, সেটা হলো জেনারাসলি। এর মিনিংটা লেখো কাইন্ডলি, KINDLY, or politely, POLITELY, লেখো POLITELY, পোলাইটলি। মানে মা খুব হালকা করে, একটু আলতো করে মা বললেন, সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মানে স্বামী কষ্ট হচ্ছে, মাথায় যন্ত্রণা, তা মা বললো ঠিক আছে বাবা তুই বাড়িতে থাক, স্টে অ্যাট হোম। অ্যাট 9:30, সকাল 9:30, when he ought to have been in the school prayer hall, when he ought to have been in the school prayer hall, যখন সকাল 9:30 তার স্কুলে, যখন প্রেয়ার হলে তার থাকা কথা, তখন স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী তখন শুয়ে রয়েছে। লাইং কোথায়? না, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মার ঘরে ও শুয়ে রয়েছে স্বামী। স্বামীর স্কুলে যেতে ইচ্ছা করছে না, জাস্ট তোমাদের মতন, আমারও ছেলেবেলায় হতো মাঝে মাঝে স্কুলে যাব না, নানা রকম বাহানা, অজুহাত, পায়ে ব্যথা হচ্ছে, ভাল লাগছে না, গা বমি লাগছে, পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা। সেম ইজ দ্য কেস উইথ স্বামী। তা স্বামী বলছেন যে আমি আজ স্কুলে যাব না, আমার ভালো লাগছে না, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, মাদার্স রুম। ফাদার আস্কড হিম, এবার বাবা কি বলছেন দেখো, যার জন্য বাবাকে নিয়েই কিন্তু গল্পটার নাম, ফাদার্স হেল্প, বাবার সহায়তা, সাহায্য। বাবা জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? কি ব্যাপার, আজকে তুমি স্কুলে যাবে না? স্বামী রিপ্লাইড, হেডেক। স্বামী জোরে উত্তর দিয়ে বলল, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ফাদার সেড। বাবা বললেন ননসেন্স, দুষ্টু কোথাকার, বদমায়েশ, যাও, ড্রেস আপ, স্কুল ইউনিফর্ম ইউ ডু টেক আপ, তুমি স্কুলের পোশাক পরো, অ্যান্ড গো টু স্কুল, স্কুলে যাও। আবার স্বামী চিৎকার করে বলল, হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে, আমি যাব না। তখন বাবা কি বলছেন, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লেখো এই শব্দটা সুন্দর, LOAF, লোফ, লোফ, LOAF, লোফ মানে লেখো টু লয়টার, LOITER, লয়টার এমলেসলি,
AIMLESSLY, aimlessly, or idly, 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 মানে অর্থাৎ এদিক ওদিক ঘোরাফেরা করা, তাকে বলে লোফ, LOAF। লোফ ইজ এ ভার্ব, লোফ ইজ এ ভার্ব। এটা মানে হচ্ছে কোনো দিক নির্দেশ নেই, কিছু নেই, কোনো কাজ নেই, কর্ম নেই, আলসেমি ভাবে রিল্যাক্স মুডে ঘুরে বেড়ানো, কে বলে লোফ। আর যে এইভাবে ঘুরে বেড়ায় তাকে বলে লোফার, LOAFER, LOAFER, লোফার। তাহলে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার দিন, রবিবার দিন বেশি ঘোরাঘুরি করো না। না, লোফ অ্যাবাউট লেস, হ্যাঁ, লেস মানে কম। লেসের অপোজিট লেখো, LESS, লেস, ড্যাশ দাও। মোর, MORE, মোর, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। অন সানডে তার মানে রবিবার দিন বেশি দৌড়াদৌড়ি, বেশি ঘোরাঘুরি করো না, কম করো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে তোমার মাথার যন্ত্রণা, মাথা ব্যথা ওটা হবে না, সোমবারে ইউ উইল বি ফ্রি। তার মানে বাবা বলতে চাইছেন রবিবারে ছুটির দিন, সেদিন তুমি খুব বেশি এদিক ওদিক দৌড়াদৌড়ি, খেলাধুলো বেশি করো, যার জন্যে সোমবারে তোমার শরীরটা ভালো লাগে না। ইউ হ্যাভ অ্যান হেডেক, তোমার হেডেক হয়, যার জন্য তোমার স্কুলে যেতে ভালো লাগে না। এটা কিন্তু আই ডোন্ট লাইক। বাবা বলছেন, বাবা কিন্তু খুব স্ট্রিক্ট, ফাদার ইজ ভেরি স্ট্রিক্ট, কিন্তু স্বামীজ মাদার কিন্তু পোলাইট, ভেরি কাইন্ড, সিম্প্যাথেটিক টুয়ার্ডস হার সান। ছেলের প্রতি মা কিন্তু খুব সদয়া। আর বাবা একটু ডিসিপ্লিনড, বাবা ডিসিপ্লিনারিয়ান, বাবা একটু শক্ত, একটু স্ট্রিক্ট। তিনি বলছেন রোববার দিন অত বেশি দৌড়াদৌড়ি করো না, খেলাধুলো করো না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। হ্যাঁ, স্বামী জানতো তার বাবা কতটা শক্ত হতে পারে। স্ট্রিক্ট লেখো, STRICT, স্ট্রিক্ট, এটা অ্যাডজেক্টিভ। এটা নাউন কি হবে? নেস যোগ করো, তোমাদের আগেও বলেছি, তোমরা সব ভুলে গেছো, আমার মনে হচ্ছে। স্ট্রিক্টনেস, NESS অ্যাড করো, এটা নাউন হয়েছে। আর লি অ্যাড করো, LY, স্ট্রিক্টলি, এটা অ্যাডভার্ব। তাহলে স্ট্রিক্ট, স্ট্রিক্টনেস, স্ট্রিক্টলি। তাহলে স্ট্রিক্ট মানে কি? খুব শক্ত, খুব ডিসিপ্লিনড। স্ট্রিক্ট খুব শক্ত, কড়া, স্ট্রং। এর এর অপোজিট ওয়ার্ড কি হবে? লেখো, অপোজিট ওয়ার্ডটা লেখো, লেখো অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড। স্ট্রিক্টের অপোজিট ওয়ার্ড কি হবে? লেখো, লেখো রিল্যাক্সিং, RELAXING, রিল্যাক্সিং। or indulging, INDULGENT, indulgent লেখো, INDULGENT, ইন্ডালজেন্ট। ইন্ডালজেন্ট মানে একটু প্রশ্রয় দেওয়া, আর না দিলে সে স্ট্রিক্ট। তোমার বাবা বা মা যদি খুব স্ট্রিক্ট হন, আর যদি না হন তাহলে কি হয়? যদি না হন তাহলে কি হবে? ইন্ডালজেন্ট মানে একটু হালকা, মানে প্রশ্রয় দিচ্ছেন। আর যদি খুব বেশি শক্ত হন, না তোমাকে 3 ঘন্টা পড়তেই হবে, না তোমাকে স্কুল থেকে আগে এসে হাতের লেখা করতে হবে, তারপর খেলা করতে যেতে হবে, ভেরি স্ট্রিক্ট, কোনো নিয়ম নীতি ভাঙলে চলবে না। এই ব্যাপারটাকে বলা হয় স্ট্রিক্টনেস। আর যদি ভেঙে দাও, যদি বাবা মা একটুখানি তোমার ছাড় দেন, তাহলে রিল্যাক্স করেন, বা সেটাকে বলতে পারে ইন্ডালজ করেন। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, ছেড়ে দিলাম। কিন্তু স্বামীজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, কেননা সে স্বামীকে সবসময় বলছে
যে ডোন্ট বি অ্যাবসেন্ট ফ্রম ইউর স্কুল, স্কুল থেকে অ্যাবসেন্ট হবে না। গো টু স্কুল ইন টাইম, সময় মতো স্কুলে যাও। আর অন সানডেজ, রবিবার দিন, ডু নট ওয়ার্ক হার্ড, খুব বেশি দৌড়াদৌড়ি করো না, রানিং, জাম্পিং, টকিং, প্লেয়িং, এগুলো শুড বি লেস, একটু কম হওয়া দরকার। তুমি এত বেশি করো যে অন মানডে ইউ ডোন্ট ফিল ওকে, সোমবার দিন তোমার ভালো লাগে না। অন মানডে ইউ হ্যাভ ডিফারেন্ট প্রবলেমস, তোমার নানা রকম সমস্যা, মাথা ব্যথা হচ্ছে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, শরীরে ব্যথা করছে, হ্যাঁ, জ্বর জ্বর লাগছে, নানান প্রবলেম, যেটা আমাদের হয়, তোমাদেরও হয়, আমাদের। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট ওয়ানে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ। আমি তাহলে ফার্স্ট পেজটা শেষ করলাম। তাহলে স্ট্রিক্ট হলো আর সব হলো। ও সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। ও এরপরে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, লেখো ট্যাকটিক্স, বানানটা লেখো, TACTICS, ট্যাকটিক্স। এটা অলওয়েজ উইথ এস, অলওয়েজ উইথ এস, এস দিয়ে এটা হবে, এটা কিন্তু প্লুরাল ফর্ম নয়, মানে লুকস প্লুরাল ইন ফর্ম, বাট ইন সেন্স ইট ইজ সিঙ্গুলার, একে বলে ট্যাকটিক্স। ট্যাকটিক্স মানে কৌশল, বাংলায় লেখো কৌশল। আর ইংলিশ ওয়ার্ডটা লেখো ট্রিক, TRICK, ট্রিক। বা একটা শব্দ আছে স্ট্র্যাটেজি, STRATEGY, স্ট্র্যাটেজিটা চেঞ্জ। কেন তো অন্য একটা ফোন দিয়ে আঁটলো, বাবাকে বলছে, বাবা তো শুনলেন না যে হেডেক কথাটা দিয়ে, বলে এরম ভাবে করো না, আই ক্যান নট গো সো লেট টু দি ক্লাস। বাবাকে বলছে দেখো, আমি এত দেরিতে আমি ক্লাসে যাব না। লেট, LAT, লেট, লেটের অপোজিট ওয়ার্ড লেখো আর্লি, EARLY, আর্লি, আর্লি মানে দেরিতে, EARLY, আর্লি। হয়ে গেল। তাহলে ফার্স্ট পেজ ইজ কমপ্লিট। নাও গো টু দ্য সেকেন্ড পেজ। এবার সেকেন্ড পেজে চলো, চলো পাতাটা উল্টে নাও, সেকেন্ড পেজ। ইউ উইল, বাবা কিন্তু একভাবেই বলছে স্বামীকে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, নিজের অন্যায়। লেখো ফল্ট শব্দটা লেখো, FAULT। ফল্ট মিনস উইকনেস, উইকনেস লেখো, WEAKNESS, এটা তোমার নিজের ভুল। আচ্ছা, ফল্ট হচ্ছে একটা, লেখো নাউন, ফল্ট হচ্ছে নাউন। এর অ্যাডজেক্টিভ হবে, লেখো ফল্টি, FAULTY, একটা ওয়াই অ্যাড করো, ওয়াই অ্যাড করে অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা আগেও বলেছি। যেমন রেন, বর্ষণ, বৃষ্টি, সেখানে বর্ষণ ক্লান্ত বা বর্ষণ ভেজা, সেটা হবে রেইনি। বুঝতে পেরেছো? এইগুলোকে যেমন স্লিপ মানে ঘুম, ঘুম ঘুম পাচ্ছে, স্লিপি, SLEEPY। এই জন্য ওয়াই অ্যাড করে অ্যাডজেক্টিভ বানানো যায়, যেমন এখানে বানালে ফল্ট থেকে ফল্টি। আচ্ছা, আর আর ফল্টের নিয়ারেস্ট মিনিং কি লিখলে, সিনোনিম কি লিখলে, উইকনেস, উইকনেস। তখন হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, স্বামী বলছে বাবাকে, আমি যদি এত দেরিতে স্কুলে যাই, তাহলে মাস্টারমশাই কি বলবেন, তিনি কি ভাববেন আমাকে নিয়ে। তখন বাবা বলছেন, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট। তুমি মাস্টারমশাইকে বলবে যে তোমার মাথার যন্ত্রণা হচ্ছে এবং সেই জন্য তুমি লেট করেছো, বলবে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, স্বামীও কিন্তু ছাড়ছে না, সেও বাবার সঙ্গে সমানভাবে আর্গু করছে, সে তার যুক্তি সাজাচ্ছে, এই ট্যাকটিক্সটা চেঞ্জ করেছে, কৌশলটা বদলে ফেলেছে। বাবা একটা বলছে, ছেলে একটা বলছে। বাবা কি বলছে, যে মাস্টারমশাইকে বলবে যে ইউ হ্যাভ এ হেডেক অ্যান্ড সেই জন্যে আমার দেরি হয়েছে আসতে। তখন স্বামী বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি যদি এটা বলি তাহলে আমার মাস্টারমশাই আমাকে স্কোল্ড করবে।
মানে আমাকে বকাবকি করবেন। খুব চালাক স্বামী। বাচ্চা ছেলে তো, স্কুল বয়, নানান ফোন দিয়ে আঁটছে। লেখো স্কোল্ড, বানান লেখো SCOLD, SCOLD, স্কোল্ড। আছে স্কোল্ড। স্কোল্ড মানে কি লেখো? টু রিবিউক, REBUKE, REBUKE, রিবিউ মানে বকাবকি করা, তিরস্কার করা। স্কোল্ড, ইট ইজ এ ভার্ব ফর্ম, এটা ভার্ব, ক্রিয়াপদ। স্কোল্ড হচ্ছে ক্রিয়াপদ, ভার্ব। আচ্ছা, এর অপোজিট কি হতে পারে? যদি বকাবকি না করে তাহলে অপোজিট কি হতে পারে? এটা লাভ হতে পারে, LOVE, লাভ হতে পারে, লাভ। আচ্ছা, আহ, তাহলে কি হলো? হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তখন বাবা বলছে, তাই নাকি, তোমাকে মাস্টারমশাই বকবেন? আচ্ছা ঠিক আছে, তাই হোক। আচ্ছা, হোয়াট ইজ হিজ নেম, তোমার মাস্টারমশাইয়ের নাম কি? তখন স্বামী কি বলছে? আমার টিচারের নাম স্যামুয়েল, SAMUEL, আমার টিচারের নাম, মাই টিচার্স নেম ইজ স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস? বলো তো, তোমার মাস্টারমশাই কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন? তোমার মাস্টারমশাই তোমাকে যে বকবেন বলছে, মাস্টারমশাইরা কি সবসময় বকাবকি করেন? তাহলে অলওয়েজ কি হবে? লেখো অলওয়েজ। অলওয়েজ হচ্ছে, অলওয়েজ এর অপোজিট ওয়ার্ড লেখো, অ্যান্টোনিম, নেভার, নেভার, NEVER। আচ্ছা, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। তখন স্বামীনাথন আর একটা আর্গুমেন্ট আনছে, বলছে মাই টিচার ইজ ভেরি অ্যাংরি। অ্যাংরি মানে কি? খুব রাগী, খুব রাগী। অ্যাংরির অপোজিট কি হবে? লেখো অ্যাংরি, এর অ্যান্টোনিম কি হবে? খুব শান্ত, ধীর স্থির, অ্যাংরি, তাই তো? তাহলে এই অ্যাংরি হবে কি? লেখো অ্যাংরি, লেখো অ্যাংরি লেখো, এটা শান্ত, কাম, CALM, কাম, এটা একটা হবে। আর একটা লেখো অর দিয়ে, কোয়াইট, QUIET, QUIET, এটা একটা হবে। আর একটা হবে লেখো অর দিয়ে, কম্পোস্ট, COMPOSED। আবার বলছি, COMPOSED। যে ব্যক্তি রাগী তাকে অ্যাংরি বলে, যে রাগে না সে এরকম কাম হতে পারে, কোয়াইট হতে পারে, কম্পোস্ট হতে পারে, ধীর স্থির, শান্ত। তাহলে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, আমার মাস্টারমশাই খুব রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। কিরম দুষ্টু ছেলে দেখো। স্বামী ইজ ভেরি ক্লেভার, খুব চালাক। যদি কোনো ছেলে স্কুলে দেরিতে আসে, মাস্টারমশাই ভীষণ রেগে যান, ভীষণ রেগে যান যদি ছেলেরা যদি স্কুলে আসে। সুতরাং আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আজ স্কুল যাব না, এটাই হচ্ছে বক্তব্য। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে, আমি দেরিতে যাব না, কারণ উনি ভীষণ রাগী। স্টুডেন্ট ক্লাসে দেরিতে ঢুকলে উনি রেগে যান, আমি যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তখন বাবা আবার উল্টে আর্গুমেন্ট দিচ্ছেন, কাউন্টার আর্গু হচ্ছে, যদি স্যামুয়েল তোমাদের এত রাগী হন, তোমাদের মাস্টারমশাই, তাহলে হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে কেন এগুলো বলো না? তোমরা বলো যে আমাদের মাস্টারমশাই খুব রাগী, বলে দাও। দে সে দ্যাট ইভিন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। আবার স্বামীজি আর একটা আর্গুমেন্ট দিচ্ছে, স্বামী আবার আর একটা আর্গুমেন্ট দিচ্ছে,
বলছে ও বাবা, ও সবাই বলে যে হেডমাস্টার মশাই নাকি ওই মাস্টারমশাইকে খুব ভয় করেন, স্যামুয়েলকে নাকি হেডমাস্টার মশাইও ভয় করেন। অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড। অ্যাফ্রেড হচ্ছে একটা কি বলবো, অ্যাডজেক্টিভ। অ্যাফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। মাস্টারমশাই, মাস্টারমশাই নাকি না সরি, হেডমাস্টারমশাই নাকি স্যামুয়েলকেও খুব ভয় করে। তাহলে আমরা এই ইউনিট 1টা পড়লাম। ইউনিট 1 পড়ে আমরা যে স্কুল স্টুডেন্ট স্বামী, ওই স্বামীকে আমরা বুঝতে পারলাম, স্কুল স্টুডেন্টকে স্বামীকে আমরা বুঝতে পারলাম। স্বামী খুব দুষ্টু ছেলে, স্কুলে যেতে চায় না ইত্যাদি। যাই হোক, তাহলে আমরা আজকে এখানে থামলাম। নাও দ্য টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার, আমাদের ক্লাস ইজ ফিনিশড, ইউ আর ওয়েটিং ফর ইউর নেক্সট ক্লাস। তাহলে এখন আমরা এই ফার্স্ট ইউনিট, আমাদের ইউনিট 1টা কমপ্লিট হলো। আমরা নেক্সট থার্সডে আমরা আবার শুরু করব ইউনিট 2। তা আমি স্টুডেন্টদেরকে আবারও বলি, তোমরা তোমরা যে ক্লাসে প্রেজেন্ট হয়েছো, ইনবক্সে তোমরা প্রেজেন্সটা দিয়ে দেবে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা দিয়ে দেবে। এটা হচ্ছে নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন আর দোয়ারবাসিনী, দুটো স্কুল আজকে তোমরা জয়েন করেছো আমি যা দেখতে পেলাম। ইউ আর রিকোয়েস্টেড to put in your presence, your attendance in your inbox. Thank you. Let us wait for the next virtual class on next Thursday. Thank you.